এক অদ্ভুত এই সমাজে আমাদের বসবাস। অকারণে স্বামীর হাতে মার খাবো, আর শ্বশুর শাশুড়ি এসে বলবে, তুমি কেমন মেয়ে, জানো তো ওর মাথা গরম, রাগের সময় ওর সাথে তর্ক করো কেন। নিজের মা মা বাবাকে বলবে মানিয়ে নিয়ে চলো, মারুক কাটুক, ওটাই তো তোমার ঘর। শ্বশুরবাড়ি স্বামীর মার কে মার বলে না, বলে শাসন। পাড়াপড়শি মিনিয়ে মিনিয়ে এসে বলবে, মেয়েটির নিশ্চয়ই কোনো দোষ আছে, না হলে স্বামী এত মারে কেন। নিজের স্ত্রীকে যখন মেজাজ নিয়ে কথা বলবেন, তখন আপনি পুরুষ, সিংহ পুরুষ। আর যখন নরম নরম গলায় নিচু স্বরে ডাকবেন, তখন আঁচল ধরা বেড়াল। সংসারটা আপনার, বউটিরও আপনার। যে মেয়েটি বা মহিলাটিকে ঘরে বউ করে নিয়ে এসেছেন, তার দিকে একবার তাকান। আপনি বাজার করে নিয়ে আসলে আপনি খান, আপনার পরিবার খায়, তার কষ্ট করে রান্না করে খাবার আপনার সামনে দেয়। আপনার বাবা মাকে বাবা মা বলে ডাকে। আপনার ও আপনার পরিবারের বিপদে আপদে কাউকে পাশে পান আর নাই পান, কেউ পাশে থাকুক আর না থাকুক, ওই মেয়েটি সারা জীবন আপনার পাশে থাকে। আপনার অসুখ বিসুখে সবসময় আপনার পাশে থাকে। আপনার পরিবারের বিপদ আপদে আপনার পাশে থাকে। তাই আপনার স্ত্রীকে সব সময় ভালো রাখার দায়িত্বটা কিন্তু আপনারই, এই সমাজের নয়। এই সমাজের কথা শুনে নিজের স্ত্রীকে কষ্ট দিবেন না, কষ্ট দিয়ে নিজেকে ছোট করবেন না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, স্ত্রীকে যদি আবশ্যক জ্ঞান করি তবে স্ত্রীর দাসী, স্ত্রীকে যদি ভালোবাসি তবে সে ঘরের লক্ষ্মী। গল্পটি বাস্তব এবং সংগৃহীত।